বগুড়ায় আওয়ামী স্বৈরাচারী শাসনামলে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ছিল প্রধান হাতিয়ার। ১৫ বছরে বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে ৫,০০০-এরও অধিক মামলায় আসামি কয়েক লাখ মানুষ। গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মী পরিবার ছেড়ে পলাতক জীবন, আবার কারো ভাগ্যে জুটেছে বছরের পর বছর কারাভোগ। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক মামলা খারিজের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বগুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে পরপর ৩ বারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক শহর যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদ, যার বিরুদ্ধে দায়ের করা হয় ১২৩টি মামলা। বিগত সময়ে ১০ বছর পলাতক জীবন ও ৫ বছর কারাভোগ করেন। একসময় ক্রস ফায়ারে নিয়ে পায়ে গুলি, ভাগ্যক্রমে জীবন পান। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও দেয়া হয় মামলা। আওয়ামী স্বৈরশাসনের ১৫ বছর বাড়িতে মাসুদের শুধু বৃদ্ধা মা ছাড়া আর কেউ থাকতে পারেননি গ্রেপ্তারের ভয়ে। গেল ৫ই আগস্টের পর থেকে পরিবারের সাথে নিজ বাড়িতে থাকতে পারছেন মাসুদ। এখনও প্রতিদিন হাজিরা দিতে হয় কোর্টে। শুধু মাসুদ নয়, লাখো নেতা কর্মীর একই পরিণতি। ফ্যানের সাথে ঘন্টার পর ঘন্টা লটকে রাখে মারছে আমাকে নিয়ে যে ক্রস ফায়ার করছে, বকেত করবি। পরে আমার ওই জায়গা বিক্রি করে টাকা নিয়ে ৪ লক্ষ টাকা প্রশাসন নিয়ে পায়েত গুলি করছে আমাকে। আমার একটা অপরাধ, আমি বিএমপি করি। সেই সময় আসে আমাকে নির্যাতন করছে, মানে অনেক গালিগালাজ করছে, জাংলা ভেঙেছে, অনেক সময় আসে বাড়ি করছে, এই ১২-১৩ বছর ধরে। জেলা জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ কর্মীরা প্রতিদিন হাজিরা দিতে হয়। এই উপজেলায় প্রায় ৩ শতাধিক মামলায় আসামি ৭৫,০০০। বিএনপির সকল পরিবারই বিগত সরকারের আমলে নির্যাতিত, অনেক পরিবার নিঃস্ব হয়েছে, অনেক আসামি মারা গিয়েছে। আমি মামলার হাজিরা দিতে এসেছি। বিগত সরকারের আমলে দায়ের করা মামলায় দমনপীড়ন থেকে বাদ যায়নি সাধারণ মানুষও। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির কাছে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাপতি যারা মামলার আসামি এবং যারা মামলার মূলত হচ্ছে আসামিরা এখানে আবেদন করে মামলা প্রত্যাহারের জন্য, তাদের আবেদন পেয়ে থাকলে তখন আমরা সেগুলা পিপির কাছে মতামতের জন্য পাঠাই, এটি রাজনৈতিক মামলা কিনা। তখন পিপি সেইগুলা মামলার মেরিটসগুলো দেখে একটা মতামত দেয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের নেতাকর্মীদের উপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে তা এক কালো অধ্যায় হিসেবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এনটিভি নিউজ ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক হয়েছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।